আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো এইচএসসি এক্সাম 2025 বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ 4। তো তোমরা যারা এমসিকিউ তে কি করতে চাও, ফুল মার্ক পেতে চাও, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের এইচএসসি এক্সামে এক একটা সাবজেক্ট ওয়ারি মিনিমাম তোমাদের 1200 থেকে 1300 কি এমসিকিউ পড়তে হয়। এই 1200 থেকে 1300 এমসিকিউ কখনোই তোমরা প্রপারলি পড়ে যেয়ে আনসার করতে পারবে না। সো এমন কিছু এমসিকিউ তোমাদেরকে পড়তে হবে, যেই এমসিকিউ গুলো তোমরা পড়লে তোমরা খুব সহজেই তোমাদের 30 মার্ক তোমরা এখান থেকে কভার করতে পারবে। সো আমার এই ভিডিওগুলো যদি দেখতে থাকো, এই ভিডিওগুলোর সাথে সাথে তোমরা বোর্ডের এমসিকিউ গুলো কমপ্লিট করতে পারবে এবং তারপর ধাপে ধাপে আমরা সুপার শর্ট এমসিকিউ তে চলে যাব। সেগুলো যদি তোমরা প্রত্যেক সাবজেক্ট ওরে যদি 100 থেকে 150টা এমসিকিউ পড়ো, তাহলে আমি আশা করি তোমাদের 30টা এমসিকিউ কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে কি বলছে সকালে দুইজন কি পরামর্শ করে ঠিক করলাম, সকালে দুইজন পরামর্শ করে ঠিক করলাম 52 দিনগুলো রচনার কোন পরামর্শর কথা বলা হয়েছে। 52 দিনগুলির কোন রচনা পরামর্শের কথা বলা হয়েছে, কোন অনশনের, এই যে এই অনশনের, রাইট। তারপরে দেখো উদ্দীপক পড়ে 2 ও 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক পড়ে 2 ও 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের জনগণ বিভিন্ন ধরনের স্লোগান শহর বন্দর গ্রাম তারপরে কি আন্দোলিত করে মুক্তিযুদ্ধকে বেগবান করে। কার্টুন, দেওয়াল লেখা, গানের মাধ্যমে সংগ্রাম চেতনা ছড়িয়ে দেওয়া হয়েছিল সর্বত্র। দেখো এখানে কি বলছে, এখানে বলছে 52 দিনগুলো রচনায় স্লোগানগুলো কি, 52 দিনগুলো রচনায় স্লোগানগুলো কি ছিল, স্লোগান ছিল 1 এবং 3, এই যে 1 এবং 3, রাইট। তারপর দেখো এখানে কি বলছে, উদ্দীপকে কি 52 দিনগুলো রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে 52 দিনগুলো রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে, পরাধীনতা থেকে মুক্তি, পরাধীনতা থেকে মুক্তি। তারপর দেখো মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল রেইনকোট গল্পে উক্তিটি কার, উক্তিটি হলো দোকানদারের, উক্তিটি কার, দোকানদারের। তারপর দেখো 5 নাম্বার কি বলছে, রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন, কাঁপতে থাকে দেশপ্রেমের উত্তেজনায়, দেশপ্রেমের উত্তেজনায়। তারপর দেখো উদ্দীপকটি পড়ে 6 ও 7 নাম্বার প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে কি বলছে, গভীর হতে আরো গভীর, শূন্যতার অতল থেকে আরো অতলে, নিশ্ছিদ্র অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারে, কেউ নেই কোথাও নেই। এবার দেখো উদ্দীপকের শেষ কি অংশে আর সাথে সোনার তরী কবিতার কোন ভাবের মিল আছে, কোন ভাবের মিল আছে, এই যে কবিতার নিঃসঙ্গতা, কবিতার নিঃসঙ্গতা অর্থাৎ কবির নিঃসঙ্গতা। তারপর দেখো 7 নম্বরে কি বলছে, সোনার তরী কবিতার উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন পাণ্ডুক্তিতে। দেখো কোথায় প্রকাশ পেয়েছে, 1 এবং 2 এ। তারপর দেখো বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে, অত্যাচারের অবসানের মধ্য দিয়ে কি হয়েছে, প্রত্যাশা, বিদ্রোহী কবিতাটা শেষ হয়েছে। তারপর দেখো উদ্দীপক পড়ে 9 ও 10 নাম্বার প্রশ্নের উত্তর দাও। কি বলছে, কি করোনা মহামারীর সময় করোনা আক্রান্ত বৃদ্ধ মা বাবাকে ছেড়ে রবিন তার স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র চলে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় তার বৃদ্ধ বাবা মা সুস্থ হন। করোনা শেষে রবিন কাছে এলে তারা রবিনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন। দেখো উদ্দীপকে বৃদ্ধ মা বাবার ক্ষমাশীলতার সঙ্গে প্রতিদান কবিতার কোন পদ্ধতির মিল রয়েছে, কোন পাণ্ডুক্তির মিল রয়েছে। দেখো এখানে যে গেছে বুকেতে
আঘাত হানিয়া তাহার লাগি আমি কাঁদি। যে গেছে বুকেতে আঘাত লাগিয়ে তাহার জন্য আমি কি করি, কাঁদি। তারপরে দেখো উপযুক্ত মিলের কারণ। উপযুক্ত মিলের কারণ কোনটি, এই যে 1 এবং 3। তারপরে দেখো তাহারই পরে মনে কবিতার কবির বসন্ত বিমুখতা দিয়ে কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, উদাসীনতা, উদাসীনতা। তারপর দেখো উদ্দীপক 12 এবং 13 নাম্বার প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা পড়ে কি কি উত্তর দিবে, 12 এবং 13। দেখো এটা তোমরা একটু পড়ে নিও। দেখো উদ্দীপকে কি বলছে। উদ্দীপকে আফরোজার মামা তাহারই পরে মনে কবিতার কোন চরিত্রের সাথে সামঞ্জস্য, কোন কবিতার সাথে সামঞ্জস্য, এই যে কবি ভক্ত, কবি ভক্ত, কবিতার কোন চরিত্রের সাথে সামঞ্জস্য, কবি ভক্ত। তারপর দেখো উদ্দীপকে তাহারই পরে মনে কবিতায় যুগোৎপদ ভাবে ফুটে উঠেছে কি, ফুটে উঠেছে 2 এবং 3, 2 এবং 3, এই যে এটা। তারপরে দেখো শামসুর রহমান কি প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয়, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়। শামসুর রহমানের প্রথম পত্রিকা কোথায়, কবিতা কোথায় প্রকাশিত হয়, সাপ্তাহিক সোনার বাংলা। 15 নাম্বারটা দেখো 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, বয়স সন্ধিক্ষণ কালের। তারপরে বলছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন কি শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে, কবিতা কোনটি, কবিতা। তারপর দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায়, স্বাধীনতা চেতনা, স্বাধীনতার চেতনা। তারপর দেখো সিরাজউদ্দৌলা নাটকে নবাবের কি পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করে, কয় দমদমের সুর রাস্তা দিয়ে, দমদমের সুর রাস্তা দিয়ে। তারপর দেখো 19 নাম্বার, 19 নাম্বারে কি বলছে, নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির, এ কথার মধ্য দিয়ে মির্জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, কি চাটুকারিতা, চাটুকারিতা। তারপর দেখো আমরা এক বাক্য আপনাকেই নেতৃত্ব দিলাম। দেখো এখানে কি বল, সিরাজউদ্দৌলা নাটকের উক্তিটি কার, এই উক্তিটি হলো রাজবল্লভের। তারপর দেখো 21 নম্বরে কি বলছে, 21 নম্বরে বলছে লাল সালু উপন্যাস পরগাছা মুরব্বী কে, পরগাছা মুরব্বী হলো দলা মিয়া। তারপর আবার উদ্দীপক দিছে, এবার উদ্দীপক আমি পড়বো না, একটু তোমরা দেখে নিও। এখানে কি বলছে দেখো উদ্দীপকে কি মিনারা লাল সালু উপন্যাসে কোন চরিত্রে প্রতিনিধিত্ব করে, কোন চরিত্রে, হাসুনির মা, হাসুনির মা। এরূপ সাদৃশ্যের কারণ কি, এরূপ সাদৃশ্যের কারণ হলো 1 2 3, এটা 1 2 3। তারপর এটা দেখো অনুপমের মাথার কোন ধরনের পণ্যা পছন্দ করে, অনুপমের মামার কোন ধরনের পণ্যা পছন্দ করে, ধনীর। তারপর দেখো 25 নম্বরে দোকানের খাবার কিনিয়া খাইতে গ্রামের মধ্যে তাহার জড় ছিল না, কি এখনো জড় শব্দটি কি ব্যবহৃত হয়েছে, কি সোনাম, সোনাম। তারপর দেখো 26-এ কি বলছে, উদ্দীপকটিতে আমার প্রথম প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয় কি 1 2 3। 27 নম্বর দেখো কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমান পরিণত হয়েছে, মর্যাদার স্বীকৃতি। মাসি পিসি তাদের সংগ্রামী জীবনের নিচের কোন কাজটির সাথে সাদৃশ্য ছিল না, কোনটি, অন্যের বাসায় কাজ করা, অন্যের বাসায় কাজ করা। তারপর দেখো 29 নম্বরে কি বলছে, মাসি পিসি গল্পের সাদৃশ্যের দিকটি হলো কোনটি, অর্থাৎ এই যে 1 2 3। তারপর দেখো উদ্দীপকটি নিশাম মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্য, এই যে জগু চরিত্রের সাথে সাদৃশ্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আগে তোমরা এই ফান্ডামেন্টাল নৈবিত্তিক গুলো করো, তারপরে আস্তে আস্তে আমরা তোমাদেরকে সুপার শর্ট সাজেশনে নিয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।